একটা দলের টিকিট পাওয়া মানেই এমপি হওয়া। এখন এই রাষ্ট্র ২০০১ সালের পরে কোনো ভালো নির্বাচন করে নাই। নির্বাচন নিয়ে আমাদের যেখানে শঙ্কা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা। নির্বাচন কমিশন হয়তো ফেব্রুয়ারির একটা দিন তারিখ ঠিক করবে আর কি, ডিসেম্বরে তফসিল ঘোষণা করে। আমরা সতর্কতার সাথে এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। এবি পার্টি কখনোই মনে করে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কোনো ঝই ঝামেলা করবে, অথবা যেভাবে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল প্রচুর কৃত্রিম টেনশন ক্রিয়েট করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্যাবোটাজ করা, আন্ডারমাইন করা, ছোট করা, হেয় করা। ইউনূস সাহেব দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ করবেন না, ছায়াযুদ্ধ লাগাবে, রোহিঙ্গা এখানে আমেরিকা চীনের যুদ্ধ বাধায় দিবে, বাধায় দিয়ে ইমার্জেন্সি ডিক্লেয়ার করবে, ডিক্লেয়ার করে উনি সরকারের মেয়াদ কন্টিনিউ করবে। এই ধরনের বহু আলাপ এখানে চলেছে গত এক বছর। আমরা বরাবরই বলেছি প্রফেসর ইউনূস সাহেবের যে বক্তব্য, উনি গত বছর সেপ্টেম্বরে যেটা নিউ ইয়র্ক টাইমসে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে দিয়েছেন, সেইটাই কি আমরা বিশ্বাস করেছি। ডিসেম্বর 25 থেকে জুনের 26-এর ভিতর নির্বাচন হবে, এবং উনি ওনার কাজ দিয়ে বারবার সেটা প্রমাণ করেছেন। অতএব নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এই শঙ্কাটা কখনোই ছিল না। নির্বাচন নিয়ে আমাদের যেখানে শঙ্কা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা। শুধু নির্বাচন কমিশনের না, এই রাষ্ট্র ২০০১ সালের পরে কোনো ভালো নির্বাচন করে নাই। ২০০৮-এ সামরিক বেসামরিক প্রশাসন মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। আপনারা জানেন 111-এর নির্বাচন কমিশন বর্ডার ডিলিমিট করেছে, সীমানা পরিবর্তন করেছে। বারবার করে যেটা করেছে, ৮৮টা আসনের সীমানা পরিবর্তন করবার মধ্য দিয়ে ১৩৩ অথবা ১৩৪টা আসনের ভোটের ফলাফলকে সে এদিক সেদিক করে দিয়েছে। সো এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দিয়ে বিএনপিকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। যদিও ২০০৮-এর নির্বাচন নিয়ে বিএনপি নেতারা খুব বেশি কথা বলেন না, কারণ তারা সংসদে গিয়েছিলেন। তারপরে ২০১৪-তে একতরফা নির্বাচন করেছে, ২০১৮-তে রাতে নির্বাচন করেছে, ২০১৪-তে ডামি নির্বাচন করেছে। অতএব আমার টোটাল নির্বাচন প্রশাসন, আমার টোটাল রাষ্ট্র ডামি নির্বাচন করতে জানে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা জানে, রাতের ভোটটা করতে পারে, একতরফা নির্বাচনটা করতে পারে, কিন্তু গত ২৪ বছরে সে কোনো ভালো নির্বাচন করতে জানে না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অতএব এই টোটাল নির্বাচন প্রশাসন, এই আমলাতন্ত্র, এই আইনশৃঙ্খলা বাহিনী, এই গোয়েন্দা সংস্থা, এদেরকে দিয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব কতটুকু, সেটার ব্যাপারে আমরা যথেষ্ট শঙ্কিত। আমরা আমাদের তরফ থেকে বারবার দাবি করেছিলাম যে এই নির্বাচন কমিশন কোনো না কোনো পর্যায়ে একটা স্থানীয় নির্বাচন করুক, একটা ড্রিল হোক, যে আসলে তারা ভালো নির্বাচন করতে পারে কিনা। যেই লেভেলে তৃণমূলে সহিংসতা আমরা আশা করছি, দেখতে পাচ্ছি যে একটা দলের টিকিট পাওয়া মানেই এমপি হওয়া, এখন এই লেভেলে চলে গেছে বাংলাদেশে। কোনো সময় একটা ভালো নির্বাচনের আগে একদলীয় সুপ্রিমেসি আমরা কখনো দেখি নাই। প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে একটা দলে ৮জন ১০জন সিরিয়াস ক্যান্ডিডেট আছে, যারা সবাই শত শত কোটি টাকা ডিপ্লয় করতে রাজি আছেন, যারা সবাই শত শত গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তান দিয়ে গুন্ডামি করবেন আগামী দিনে। এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেইখানে এটা নিয়ন্ত্রণ কিভাবে করবে? দল চাইলেও পারবে না। দলের সিনিয়র লিডারশিপ অনেক আন্তরিক, আমরা জানি পার্সোনালি, অনেক করে চাচ্ছেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তৃণমূল, সরকারও করতে পারছে না। যেই লেভেলের ফৌজদারি অপরাধ হচ্ছে রাজনৈতিক প্ররোচনাতে, অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের প্রশাসন, পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। নির্বাচন যত ঘনিয়ে আসবে এই নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঠিক তত বাড়বে। অতএব সেই বাড়ার বাস্তবতায় আমরা এটা সমাধান দেখতে পাচ্ছি না। এই নির্বাচন কমিশন দেখবেন যে নির্বাচন সংস্কার কমিশন যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো পর্যন্ত তারা এখন বাস্তবায়ন করতে চায় না। তারা সরকারকে বলেছে পরের নির্বাচন কমিশন করবে, এবং তারা খুবই নিম্নমানের কিছু প্রস্তাবনা দিয়েছে। এই রঙিন পোস্টার করা যাবে না, লিফলেট করা যাবে না, হাবিজাবি এইসব বলছে। গুরুত্বপূর্ণ নির্বাচনকে সংস্কার করবার যে কাজগুলো করা দরকার ছিল, এগুলো এখনও এই নির্বাচন কমিশন হাতে নেয় নেই। হালনাগাদ করা ভোটার তালিকার ব্যাপারে এখনও প্রচুর কাজ বাকি, এবং বিভিন্ন এলাকাতে আমরা শুনতে পাচ্ছি কমিশন হালনাগাদ করে চলে আসছে, বাট হাজার হাজার লোক এখনও ভোটার হয়নি। এই বাস্তবতাগুলো আছে। নির্বাচন কমিশন বলছে অক্টোবরে 30 তারিখ না যেন 31 তারিখে যারা ভোটার হবেন তারাই ভোট দিতে পারবেন। আমরা মনে করি এটা মিসগাইডেড এবং এটা ঠিক না। গণ অভ্যুত্থানের বাস্তবতা হচ্ছে যে আপনি কাউকে বৈষম্য করবেন না, কারো প্রতি অন্যায্য কোনো আচরণ করবেন না। যে তারিখে নির্বাচন কমিশন নির্বাচন দেবে
ঠিক ওই তারিখ সকালে যে যে ভোটার হবে তাদের সবাইকে ভোটার করা সম্ভব।